ঠিক আছে, সবকিছু মিলে আসলে আর বাংলাদেশে খেলা নিয়েও আপনার কাছে কিছু জানতে চাই। এইখানকার এনভায়রনমেন্টাল লাইফের জন্য মানে আপনার গেম চেঞ্জার পয়েন্ট বলে না, এটা গেম চেঞ্জিং পয়েন্টের মতো ছিল। পিছনে গেমার্সরা যারা অল ওভার দ্য ওয়ার্ল্ড এসছে, টপ গেমার্স ফ্রম দ্য ওয়ার্ল্ড, তারা এসছে, নিজেদের গেম প্লে করতেছে। আমি সামনে বসে কমেন্ট্রি করতেছি, মানুষের কমেন্ট দেখতেছি, বাংলাদেশি প্লেয়াররা খেলতেছে, তারা ভালো করলে আমি চিল্লাইতেছি। তাদের রেজাল্ট নিয়ে আমাদের যারা সাবস্ক্রাইবার্স আছেন, ভিউয়ার্স আছেন, তাদের সাথে কথা বলতেছি। সো এমন একটা লাইভ স্টেজে বসে এমন একটা ইভেন্ট কভার করতে পারাটা আমার জন্য রিয়েলি টার্নিং পয়েন্ট ছিল। আপনার আশপাশে অন্যান্য দেশেরও অনেক কো-কাস্টাররা আছে, রাইট? তাদের সঙ্গে কারা কারা আছে? এখানে আমার সাথে আমি তাদের প্রত্যেকের সাথে মোটামুটি পরিচয় হয়েছে, তা ফ্রেন্ডশিপ হয়েছে। উই গট জোটিনা ফ্রম ব্রাজিল, আমরা ব্রাজিল থেকে মোজেসকে পেয়েছি। তারপরে আমাদের ইন্দোনেশিয়ান কাস্টাররা ছিল এখানে, ইন্দোনেশিয়ান মিস্টার 05 আছে, FDOA আছে, ইভোস নুনে আছে। প্লেয়ারদের সাথে পরিচয় হওয়ার সুযোগ পেয়েছি। টিম ফ্লুক্সো বলেন, এখানে ইভোস বলেন, RRQ এর প্লেয়ার বলেন, ফ্যালকন বলেন, অল দ্য প্লেয়ার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা নিজেদেরকে ইন্টারন্যাশনাল স্টেজে নিয়ে আসার পরেও তাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার প্রবণতাটা, এটা আমাকে মুগ্ধ করেছে। স্পেশালি ইন্দোনেশিয়াতে ইভেন্টটা হচ্ছে, ইন্দোনেশিয়া একটা মুসলিম কান্ট্রি, এটা আমরা জানতাম, বাট তারা যে এত পোলাইট, এত ফ্রেন্ডলি, এবং এই কাজের জায়গাটাকে তারা আমাদের জন্য যারা ফরেন থেকে এসছে কাজ মনে করতে দিতেছে না। দিস ইজ লাইক যে আমরা নিজেদের বাড়িতে আছি, আমরা নিজেদের দেশে আছি। ঠিক আছে, আরো অভিজ্ঞতা শুনবো, কারণটা হচ্ছে এখন বেশি কথা বলবো, লাইভে আছেন, সব বক্তব্য সবাই এমনিতেই শুনে যাচ্ছে। আপনি আপনার কাজ চালিয়ে যান, এমনি